জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর সংস্কারের সময় মাটি থেকে পাওয়া গেল কালো পাথরের একটি মূর্তি। পরে এটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলার কাশিরা ঘোষপাড়া গ্রামে 560 গ্রাম ওজনের এই কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়। তবে এটি হতে পারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট এই প্রথম পাওয়া রাজা রানী তাদের কোলে বাচ্চার সাদৃশ্যের প্রথম পাথরের মূর্তি। দুপুরবেলা আমার বাড়িতে গেট খুলে বসেছিলাম, থাকার পরে বেলি নামে একটা মেয়ে তখন আমাকে 2-3 বার ডাকে। তা আমাকে বললো, বিনয় একটা জিনিস পাইছি, আসো। আসে আমাকে বললো যে আজ এই জিনিসটা তোকে হিন্দুর, আমরা কি করবো, তুই নিয়ে যা, পূজা করি। তো দিল, আমি আনে আবার পুকুরে আনে ধুয়ে টুয়ে ইয়া করে একটু সোয়া তেলও মেকাইছি। মেকে আমি বললাম যে তাহলে সন্ধ্যা হবে একটু পূজা করবো। তো পূজা করবার লাগে সন্ধ্যা হবে ওরা মা বেটি দুইজনে আসবো। আজকে বলতেছে, বিনয় তোকে একটা জিনিস দিলাম, এই জিনিসটা আমার দে, আমি ছবি তুলবো। তো আমি বললাম যে আমি জিনিসটা মন্দিরে রাখে আছি। থাক কিছু পর 12টার দিকে 4-5 জন লোক নিয়ে আমার বাসায় আসছে। আসার পরে এটা সব শিখছি, তোকে অর্ধেক দিব, আমি অর্ধেক নেবো, এলা দুজনে ভাগ করে নেবো। তাই আমি বলছি না, আমি দেবতা মেলা বেশি খাইছি, আমি একটা শিল্পী লোক, আমি প্রতিমার কাজ করি, মেলা ইয়া করছি, আমি এই দেবতার পয়সা খাবো না। তখন এরা আমাকে অনেক গালাগালিজ করে, অনেক রকম শাসাশাসি করে। সকালে উঠে কাকা বললাম তো তাহলে প্রশাসনের হাতে দেয়া। তখন সেলিম কমিশনার হাতে জিনিসটা হস্তক্ষেপণ করে আমি আজকে আমরা সকালে একটি মূর্তি উদ্ধার হয়েছে মর্মে জানতে পারি। হচ্ছে কাশিরা ঘোষতলা কালীজলা পুকুর। খবর পেয়ে আমরা এখানে উপস্থিত হই এবং দেখি একটি মূর্তি দেখা যায়। ওজন হয়েছে 560 গ্রাম এবং 6.2 ইঞ্চি এটার উচ্চতা। এই মূর্তিটা আমি ছবি দেখলাম, এটা আসলে কালো পাথর নাকি পোড়ামাটি এটা আমি নিশ্চিত না। আপনারা হয়তো যারা সামনাসামনি দেখছেন তারা এটা নিশ্চিত করবে। আর এটা আমার যতটুকু মনে হয় এটা কোনো দেবদেবীর মূর্তি না, এটা হয়তো বা কোনো রাজা রানীর মূর্তি হবে। ওনারা হয়তো কোনো গাছের নিচে বসা, দুইজনের কোলে দুটা বাচ্চা আছে, এই ধরনের মূর্তি হবে। আর আমাদের পাহাড়পুর জাদুঘরে, আমি মহস্থানগঞ্জ জাদুঘরেও কথা বললাম, মানে এই ধরনের মূর্তি আমাদের কালেকশনে নাই। এক কথায় এটা একটা রেয়ার মূর্তি এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেহেতু এই ধরনের মূর্তি সংগ্রহ করে এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এগুলো দেখভাল করার দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। প্রশাসন যদি আমাদের কাছে এটা হস্তান্তর করে, আমরা এটা জাদুঘরে ডিসপ্লের ব্যবস্থা করব।